আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভালো আছে বলতে হয়তো বললাম, আসলে কিন্তু ভালো নাই। কারণ গতকাল আমাদের বাড়ির পাশের একটা বাচ্চা হারিয়ে গেছে। বাচ্চাটার বয়স 7 থেকে 8 বছর হবে। তো বাচ্চাটা হচ্ছে ছেলে বাচ্চা। তো সর্বশেষ দেখা গেছিলো আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হতে, তারপরে আর খুঁজে পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি মানে খেলতে বের হয়েছে, সন্ধ্যার সময় বাসায় যায়নি, সেখান থেকে আর কি নিখোঁজ। তো মাইকিং করা হয়েছিল। তো শোনা গেছে বাই দা বাই যে মসজিদের সামনে ওইখানে যে পাশের দুইতলা আছে, ওই দুইতলা কিন্তু সিসি ক্যামেরা আছে। তো ওই সিসি ক্যামেরায় দেখা গেছে যে মসজিদের পিছনে একজনের আগে বাড়ি করছে। তো তার ছেলে, মানে সেটা একটু বেশ বড়, মানে 20 বছরের বেশি হবে। আর যেটা হারিয়ে গেছে যার বাচ্চা, সেই বাচ্চাটার বয়স 7 থেকে 8 বছর হবে। তো সিসি ক্যামেরায় দেখা গেছে যে বাচ্চাটা ওই 20 বছর বয়স যার, 20 তো কি তার একটু বেশি হতে পারে, সে হচ্ছে বাচ্চাটাকে মানে ঘাট ধরে বা হাত ধরে ওদের বাসার দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু ব্যাক করে নেওয়ার। তো সিসি ক্যামেরা দেখার পরে কিন্তু সবাই সন্দেহ হয়েছে যে ওইখান থেকে কোনো কিছু হয়েছে। এর আগে কিন্তু সারা রাত ধরে খোঁজাখুঁজি হয়েছে, এখানে আমাদের আশেপাশে যত গ্রাম আছে মাইকিং করা হয়েছে, তারপরে কিন্তু থানায় জিডি করা হয়েছে। তো আজকে কিন্তু যেহেতু সিসি ক্যামেরায় দেখা গেছে, দেখা যাওয়ার পরে থানায় জানানো হয়েছে। তা থানা থেকে কিন্তু যৌথ বাহিনী আসছে, মানে অনেক পুলিশ, তারপরে আর্মি, বিডিআর, নৌবাহিনী, মানে সব যৌথ বাহিনী বলতে যা বোঝা সব আসছে। তো আমরা ঘরের মধ্যে কিন্তু প্রথমে কিছু বুঝতে পারিনি, তারপরে দেখি চিল্লাপাল্লা খুব, রাস্তায় লোকজনের কথাবার্তা শুনলাম। তখন দেখি যে রাস্তায় লোক ভরা। তো আমাদের বাড়ির সামনে, এখানে যে 3 রাস্তার মোড় আছে মসজিদের সামনে, আমার বাড়ির সামনে আমার যে কচু ক্ষেতটা আছে, যে মেহগনি গাছ লাগানো, মানে আমার পাঁচিলের যে একদম শেষ সীমানা, ওইখানে কিন্তু নৌবাহিনী দাঁড়িয়ে আছে। আর ওখানে 3 রাস্তার মোড়েও মানে কোনো লোক ওদিকে যেতে দিচ্ছে না বা এদিকে আসতে দিচ্ছে না। তো আমি একবার ছাদে গেছি, একবার আমার বাগানে গেছি যে দোকান থেকে দেখা যায় কিনা। তো চেষ্টা করলাম বহুতভাবে, কিন্তু দেখতে পারলাম না। তারপরে রাস্তাও যাওয়ার চেষ্টা করছিলাম, তো রাস্তায় অনেক মানুষ, সে কারণে আর কি যাইনি। তো ছাদে যেয়েও দেখলাম যে রাস্তায় এমনি লোক ভরা। তা কোনো রকম একটু ভিডিও করলাম। তো শোনা যাচ্ছে যে এই যে দেখেন কী পরিমাণ লোক দাঁড়িয়ে আছে আমার গেটের সামনে। তো সামনে কিন্তু যেতে দিচ্ছে না, ওখানে আছে পুলিশ দাঁড়িয়ে আছে। এই দেখেন এখানে রাস্তা কিন্তু এখন পুরো ফাঁকা করে দিচ্ছে। ওই যে দাঁড়ায় রয়েছে, এই যে দুজন পুলিশ রয়েছে আর নৌবাহিনীর লোক রয়েছে। তো বাই দাবাই শুনতে পাচ্ছি যে ওইখানে নাকি মসজিদের পিছনে, ওইখানে যে ছেলেটার কথা বলছিল, ওদের ঘরের সামনে যে একটা ঘের আছে, ঘেরে ওইখানে পাইছে বা মানে গলা কাটা অবস্থা সম্ভবত পোতা পাইছে, মানে এক একজন এক এক রকম কথা বলতেছে। তো এখনও আমি শিওর না। হ্যাঁ, তবে যার বাচ্চা গেছে সেই জানে। আজ 2টা দিন যে কীভাবে কান্না করতেছে, মানে আমার বাড়ি থেকেই কিন্তু তার ওই তার মায়ের কান্নার আওয়াজ শোনা যায়, তা বুকটা ফেটে যায় আসলে। যে সন্তান, বিশেষ করে সন্তান নিয়ে যে কেন মানুষ এরকম নোংরামি করে, আল্লাহ সবাইকে তুমি হেদায়েত দান করো। তো হাজার শত্রু হলেও যেন কারোর বাচ্চা নিয়ে যেন এরকম কেউ এই যে অপহরণ হয় বা এই যে নিয়ে মেরে ফেলে, গুম করে, আল্লাহ পাক তুমি এদেরকে হেদায়েত দান করো। আল্লাহ যেন কোনো মায়ের সন্তানকে নিয়ে যেন এরকম না করে, সবাইকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করেন, সেই দোয়া করি। এই দেখেন আমি কিন্তু এখন ছাদে, তো রাস্তা কিন্তু লোক ভরা। তো আমাকে আমাদেরকে নিচে নামতে দিচ্ছে না, আমার হাজব্যান্ড যেতে দিচ্ছে না, বলছে কি এখন খালি খালি ওখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, রাস্তায় যেয়ে কী করবা, পরে সব জানতে পারবা। তো তারপরে তো মন মানে না, শুধু ছোটাছুটি করতেছে যে কী সংবাদ পাবো, মানে যেন ভালো সংবাদ শুনি। তো এই আর কি, তো মনটা খুবই খারাপ। তো সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যে মায়ের সন্তান হারিয়ে গেছে, আল্লাহ যেন তার মরা হলেও যেন তা সে যেন ফিরে পায়, অন্তত মরা লাশটাও যেন দেখতে পারে, তাহলে হয়তো কিছুটা সান্ত্বনা দিতে পারবে। তা নাহলে কিন্তু আসলে সারাটা জীবন এই কষ্ট বাবা মায়ের মনে থাকবে। কারণ মারা গেলে কিন্তু তখন একটা মনের বুঝ দেওয়া যায় যে মারা গেছে, আল্লাহ পাক ঠিকই মানে কিছুদিন পরে
সেটা শোয়ার ক্ষমতা দান করেন শৈবার। কিন্তু আসলে এই যে কোথায় আছে, কী অবস্থা আছে কি নাই, খাইতেছে কি না, কোন অবস্থায়, এগুলো আসলে কিন্তু মনে করলেই প্রত্যেকটা মা বাবার বুকটা আর কি ফেটে যায়, খা খা করে। তো কোনো মা বাবার জীবনের জন্য এরকম ঘটনা না ঘটে তাদের সন্তান নিয়ে। আর যেন বাচ্চাটা এখানে জীবিত অথবা মৃত্যু যেন পাওয়া যায়, সেই দোয়া করি, আমিন। তো সকলে ওই বাচ্চাটার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যদি, জানি না, আল্লাহ খারাপ কথা বলতেছে না, যদি মৃত্যু অবস্থা পাওয়া যায়, এমনি তো সে জান্নাতবাসী, কারণ 7 বছর না 8 বছর বয়স, তারপরে আমরা সবাই তার জন্য দোয়া করবার। আর যদি জীবিত ফিরে আসে তা আল্লাহ পাকের কাছে কোটি কোটি লাখ 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 কোটি কোটি শুকরিয়া জানাবো। তো সকলে ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।